বাড়ির সবার রিকোয়েস্টে ছুটির দিনে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম রাধাবল্লভী। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। তার আগে বলি, আমি মৌমিতা, আমার সাথীর সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে 1 কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। বাটার সময় খুব সামান্যই জল অ্যাড করবেন, যাতে ঠিক এরকম থকথকে একটা বাটা তৈরি করতে পারেন, না হলে কিন্তু ডাল বাটাটা পাতলা হয়ে যেতে পারে। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ মৌরি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেব। মৌরি গুঁড়ো করা হয়ে গেছে। এবার শিলনোড়ার মধ্যে 7-8 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে থেতো করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। খানিকটা থেতো করার পরে এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করলাম। নুন অ্যাড করলে থেতো করতে সুবিধে হয়। আদা আর লঙ্কাটা থেতো হয়ে যাওয়ার পর আমি এটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার আমি ময়দা ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিচ্ছি। তার মধ্যে দেব হাফ চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ আদা লঙ্কা থেতো করা আর বড় চামচে 2 চামচ সাদা তেল। প্রথমে হাত দিয়ে খুব ভালো করে সবকিছু আটা আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বড় চামচে 1.5 চামচ ডাল বাটা দিয়ে দিচ্ছি, বিউলির ডাল বাটা। সবকিছু ঠিক একইভাবে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে, ঠিক এইরকম। এরপরে অল্প অল্প করে জল অ্যাড করে খুব ভালোভাবে ঠেসে ঠেসে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। মাখাটা যেন একদম সফট আর স্মুথ হয়, ঠিক এরকম ভাবে। ওপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিচ্ছি। এরপর সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ কালো জিরে, হাফ চামচের একটু কম হিং, বড় চামচের 1 চামচ আদা লঙ্কা থেতো যেটা করা ছিল, ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে দেব বড় চামচের 1 চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচের একটু বেশি নুন আর 1 চামচের একটু বেশি চিনি। সবকিছু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর সামান্য জল অ্যাড করে ততক্ষণ মশলা কষিয়ে নেব যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে উঠছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে তারপর এর মধ্যে বাকি ডাল বাটাটা আমি দিয়ে খুব ভালোভাবে পুরটা রেডি করে নেব। পুরটা ততক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শুকিয়ে একদম একটু স্টিকি মতো হয়ে যাচ্ছে। ননস্টিকের কড়াই হলে বানাতে সুবিধা হয়, এমনি কড়াইতে তলায় লেগে যাওয়ার একটা সমস্যা হয়। ঠিক এরকম ডোটা রেডি হয়ে যাবে, মানে পুরটা রেডি হয়ে যাবে। আমি একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি। এদিকে ময়দা মাখাটা হাত দিয়ে আরও একবার মেখে নিলাম ভালো করে। তারপরে এবার আমি লেচি কেটে নেব। ঠিক রুটির জন্য যেরকম লেচি কেটে নিই এখানেও ঠিক একই পরিমাণ লেচি কেটে নিচ্ছি। রাধাবল্লভী যেহেতু একটু বড় সাইজের হয়, তাই রুটির লেচির মতোই লেচিটা কেটে নিতে হবে। বানাতে একটু সময় লাগলেও বাড়িতে বানালে সেটা কিন্তু অনেক বেশি হাইজিনিক হয়, খেতেও কিন্তু টেস্টি হয়, আর ইচ্ছা মতো একটু বেশি পরিমাণেও খাওয়া যায়। এবার চামচে করে মোটামুটি একটা মাপ নিয়ে হাতে করে পুরটাও ঠিক এরকম বলের আকারে তৈরি করে রাখছি। মানে যে কটা লেচি কেটেছি ঠিক সে কটাই পুর বানিয়ে নেব। বাইরে তো আমরা রাধাবল্লভী দোকানে খেয়েই থাকি, বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু লাগে খেতে। এবার কিভাবে পুরটা ভরে নিতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তার জন্য ময়দার একটা মণ্ড নিয়ে এরকম লেচি কেটে নিয়ে 4-5টা হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা বাটির আকারে গড়ে নেব। বাটির আকারে গড়ে নেওয়ার পর এর মধ্যে পুরের একটা মণ্ড দিয়ে দিচ্ছি, বা বল, পুরের একটা বল দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে চেপে চেপে 4-5টা এক জায়গায় করে নিয়ে মুখটা আস্তে আস্তে বন্ধ করে দিয়ে একদম সিল করে দিতে হবে, যেন পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে। দিয়ে হাত দিয়ে আবারও গোল করে
ঠিক লেচির আকারেই গড়ে রেখে দেব। আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বাটির আকারে গড়ে নিয়ে মাঝখানে একটা পুরের বল দিয়ে চারপাশটা ভালো করে মুখটা এক জায়গায় করে নিয়ে সিল করে দিলেই রেডি হয়ে যাবে পুর ভরা লেচিগুলো। এইভাবে আমি সবকটা লেচি রেডি করে নেব। ছুটির দিনে সকালবেলা আলুর দমের সঙ্গে গরম গরম রাধাবল্লভী হলে তো আর কথাই নেই। এভাবে সবকটা লেচি রেডি করে নিয়েছি। এবার বেলুন চাকির মধ্যে আমি সামান্য সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে বেলার সময় কোনোভাবেই যেন লেচিগুলো গায়ে আটকে না যায়। এবার একটা লেচি নিয়ে সামান্য সাদা তেল লাগিয়ে একটু চেপে চেপে হাত দিয়ে তারপরে ভালোভাবে বেলে নিতে হবে। খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চেপে চেপে বেলবেন না। ঠিক এইভাবে একটু গোল করে বেলার চেষ্টা করবেন। এখানে কিন্তু বেলাটা একটু মোটাই হবে, খুব পাতলা হবে না, যেহেতু ভেতরে পুর আছে। এভাবে আমি সবকটা রাধাবল্লভী বেলে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবকটা রাধাবল্লভী কিন্তু আমি এইভাবে বেলে নেব। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম থাকতে হবে, তবেই কিন্তু রাধাবল্লভীটা খুব ভালোভাবে ফুলবে। মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু আমি সবকটা ভেজে নেব। আর যদি কমে যায় তাহলে কিন্তু ভালোভাবে ফুলবে না। দেখুন আস্তে আস্তে কেমন বেলুনের মতো রাধাবল্লভীটা ফুলে উঠছে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এক পাশ সোনালি করে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটাও উল্টে ভেজে নেব। আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। একটা ভাজা হয়ে গেছে, আমি এইভাবে সবকটা রাধাবল্লভী সোনালি করে ভেজে নিচ্ছি। দোকানে আমরা সবসময় কিনে খেয়েই থাকি, বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, সবার কিন্তু দারুণ লাগবে। ঠিক একইভাবে এরকম ফুলে উঠেছে। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। ছুটির দিনে সকালে আলুর দমের সঙ্গে গরম গরম রাধাবল্লভী, দুর্দান্ত কম্বিনেশন আর দারুণ টেস্টফুল। এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিনের জন্য নমস্কার।